নমস্কার, জিএর ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা একবারে দেখো পিছনে পড়ে এগিয়ে যাচ্ছে। আর কি বলবো, আমরা আমাদের 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো কিছু নেই। এইভাবে চলে একটা রাজ্য। আমরা 3 বছর ধরে বসে আছি, বঞ্চনার শিকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল আমাদের 1 লাখ ভ্যাকান্সি আছে, আজ পর্যন্ত আমাদের নিয়োগ দিচ্ছে না কেন? কি বলবে? 5 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়েছে, একটা ইন্টারভিউ নোটিফিকেশন আমরা পাইনি। আজকে গুলি করে দিক পুলিশ, কিন্তু আজকে আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমরা বিধানসভায় যাচ্ছি, ওখানে অধিবেশন আছে, আমাদের দাবি আমরা তুলে ধরবো। মাননীয়কে আমাদের কথা শুনতেই হবে, তাছাড়া ওনার কোনো পথ নেই, ওনাকে শুনতেই হবে। কেন উনি বলেন না, কেন বলেন না? একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করবো সেই চিত্র। পুলিশ কর্মীরা কিন্তু চাকরি প্রার্থীদের গায়ে হাত তুলেছে, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখানে। চাকরি প্রার্থীদের পুলিশ আটকে দিচ্ছে কেন? আরে আটকে দিচ্ছে, ওদেরকে সেভাবে ইনফর্ম দিয়ে দিয়েছে অলরেডি। একেবারে দেখতে পাচ্ছেন সেই চিত্র। 22-এর টেট চাকরি প্রার্থীরা ইন্টারভিউর জন্য বিধানসভা ভবনে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র, প্রেজেন্ট ফেলে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদের। আমরা 22 নিয়োগ নিতে এসেছি, আমাদেরকে 5 বছর বসিয়ে রেখেছে, আমাদের কোনো নিয়োগ নেই, আজ পর্যন্ত কোনো নোটিশ দিচ্ছে না। আমাদের স্বচ্ছ চেক, আমরা তাও আজও বসে আছি, তাও আমাদের কোনো নিয়োগ নেই। আমরা এইভাবে বঞ্চিত হয়ে রয়েছি, তাও আমাদের কোনো নিয়োগ নেই। আমরা 5 বছর ধরে বসে আছি। নেপাল বানাতে চাই, সরকার বাংলাকে নেপাল বানাতে চাই। আমরা ভালোভাবে যখন আন্দোলন করছি, আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। অসভ্য একটা সরকার। ম্যাডাম, দিদিমণি জেলায় জেলায় গিয়ে বলছেন বাংলা ভাষা বাঁচাও। বাংলা ভাষা বাঁচাতে হলে আগে স্কুলকে বাঁচাতে হবে। এইরকম ভঙ্গিমা করে কোনো লাভ নেই। আগে স্কুলকে বাঁচান, মাতৃভাষার স্কুল, প্রাথমিক বিদ্যালয়, সেটাকে আগে বাঁচাতে হবে। এটা না বাঁচালে হবে না। আমরা ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের এটাই দাবি। আমরা 3 বছর ধরে অপেক্ষা করছি, মিনিমাম ইন্টারভিউ আর নোটিশটুকু এখনো পাইনি ম্যাম। এই দুঃখ আমরা কার কাছে প্রকাশ করবো? দেখতে পাচ্ছেন 22 চাকরি প্রার্থী, টেট প্রার্থীরা বারংবার করে একটা কথা বলছে, তারা ইন্টারভিউ ডেট চাই, এবং সেই নিয়ে একেবারে চাকরি প্রার্থীরা কিন্তু ধর্নায় বসেছেন। কখনো ভেবেছিলেন এইভাবে আপনাদের বিক্ষোভ করতে হবে? হ্যাঁ, 3 বছর ধরে আমরা অপেক্ষা করে বসে আছি। 3 বছর, দীর্ঘ 3 বছর ধরে টেট পাস করে রেজাল্ট দিয়ে বসে আছি। 7 বছর 8 বছর ধরে বঞ্চিত, আমাদের বেকারত্ব ঘুরে ঘুরে খাচ্ছে। মাননীয় স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি
নিয়ে কি দেখছেন? ভাতা রাজনীতি চলবে না, অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। ভাতাই চলবে না, রাজনীতি চলবে না, ভাতা লাগবে না, অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ চাই, নিয়োগ চাই। ইমিডিয়েট পুজোর আগে আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। এর মধ্যে যদি আমরা নোটিশ না পাই, দীর্ঘ 7 বছর ধরে আমরা বঞ্চিত, যদি এর মধ্যে যদি পুজোর আগে আমরা নোটিশ না পাই, এরপরে নেপালের আকারে কলকাতা ভাসবে যদি আমরা নোটিশ না দেয়। ছাত্র আন্দোলন করে দেখেছে, নেপাল দেখাচ্ছে, ফ্রান্স দেখাচ্ছে, শ্রীলঙ্কা দেখাচ্ছে, ছাত্র আন্দোলন কাকে বলে। আমরাও একই রকম ভাবে এই পশ্চিমবঙ্গে উদ্যান করে দেবো। একেবারে সেই চিত্র দেখাবো যে